বন্ধুরা, তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে মুভি রিভিউ চ্যানেলে। তো এখন একটা যে ভিডিওটা করবো সেটা সিনেমাটা হচ্ছে সপ্তর্ষি দার হচ্ছে মুভি পরিচালিত দেরি হয়ে গেছে। তো ডেফিনেটলি দেরি হয়ে গেছে সিনেমাটার নাম, আমার রিভিউটাও দেরি হয়ে গেছে, তো আলটিমেটলি দুটোই দেরি হয়ে গেছে। অঞ্জন দত্ত এবং মমতা শঙ্কর হচ্ছে অভিনীত। তো ট্রেলারটা আমি যখন দেখেছিলাম, রিভিউ করবো বলে ঠিক করেছিলাম, তো কোনো একটা কারণে রিভিউটা করা হয়ে ওঠেনি। তো ট্রেলারটাতে আমার সত্যি কথা বলতে ট্রেলারটা সত্যি আমার খুব ভালো লেগেছিলো। ট্রেলার কাটিংটা কিন্তু ফার 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 বেটার কিন্তু এখনকার দিনে বাকি সেগুলো থেকে। তো ট্রেলারে কিছু টুইস্ট রেখেছিল, টার্মস রেখেছিল, সব কিছু। তো মুভি তো আমি সত্যি কথা বলতে এক্সপেকটেশন নিয়ে গেছিলাম, কারণ অ্যাক্টিং দিয়ে তো নিশ্চয়ই মমতা শঙ্কর অঞ্জয় কী লেভেলে একটা সেটা সবাই জানে। তো সেই এক্সপেকটেশন নিয়ে আমি গিয়েছিলাম মুভি দেখতে। তো ট্রেলারটা দেখেছি দুবার তিনবার এবং খুব সুন্দর টুইস্ট, খুব সুন্দর একটু অ্যাকশন রয়েছে, খুব মানে মানে কী বলবো, মিউজিক রয়েছিল, সিনেমাটা খুব ভালো লেগেছিলো। তো সেই দেখে আমি গিয়েছিলাম। তো ফার্স্টে একটা সত্যি কথা বলতে কি আমার ভালো লাগেনি এই সপ্তাহের। ঠিক যেমন বললাম না যে গত সপ্তাহের ডিপ ফ্রিজ আর হচ্ছে একাডেমি অফ ফাইন আর্টস দুটোই যেমন অ্যাক্ট্রেসের সিনেমা দারুণ হয়েছিল, 3 নম্বর সিনেমাটাও ভালো হয়েছিল, লক্ষ্মীকান্তপুর লোকাল, ঠিক আছে। বা ওদের থেকে হয়তো ওদের মতো হয়তো আপ টু দ্য মার্ক হয়নি, কিন্তু ভালো হয়েছিল। বাট ঠিক অপোজিটটা হয়ে গেল এই সপ্তাহে হচ্ছে হাড্রেডি পাপা আর দেরি হয়ে গেছে। দুটোর কাজই আমার পার্সোনালি ভালো লাগেনি, এবং দুটোর মধ্যে একটা সিমিলারিটি রয়েছে। হাঁটি হাঁটি পায়েরও হচ্ছে চিরঞ্জিতের অ্যাক্টিং অসামান্য, এখানে অঞ্জন দত্তের অ্যাক্টিং হচ্ছে অসামান্য। তো এবারে আসা যাক পজিটিভ দিক খুব অল্পই লেগেছে আমার। এক হচ্ছে অ্যাক্টিং, দুজনের অ্যাক্টিং, মানে মমতা শঙ্করের অ্যাক্টিং, অঞ্জন দত্তের অ্যাক্টিং। হ্যাঁ, অঞ্জন দত্ত একটু এক্সট্রা অর্ডিনারি অ্যাক্টিং লেগেছে আমার, এটা খুব ভালো লেগেছে। এটা একটা। আর দ্বিতীয়টা হচ্ছে ভালো লেগেছে, সেটা হচ্ছে মিউজিকটা খুব সুন্দর লেগেছে, খুবই সুন্দর লেগেছে, দারুণ লেগেছে মিউজিকটা, ভালো লেগেছে। আর পছন্দ, মানে কী বলবো, পছন্দ হয়েছে একেবারে মিউজিকটা। এখন সত্যি কথা বলতে বাংলা সিনেমার প্রতিটা ট্রেলারে, আমি মুভিতে একটা কথা বলি, বাংলা সিনেমাতে এখন মানে মিউজিকের পিছনে একটা আলাদা ডেডিকেশন দিচ্ছে জেনারেলি, যেটা নোটিস করছি। তো এখানেও কিন্তু ছোটো ছোটো বাজেটের মুভিগুলোতেও কিন্তু দিচ্ছে, ঠিক আছে। তো এখানেও সেটা দিয়েছে। আর তারপরে হচ্ছে সিনেমা, যেটা ক্লাইম্যাক্স সিনটা কিন্তু কীরকম সেটা না, কিন্তু ক্লাইম্যাক্সটা কিন্তু ভালো বানিয়েছিল, মানে মানে ক্লাইম্যাক্সটা কিন্তু খুব ভালো। বাকিটা নেগেটিভে আছে, ক্লাইম্যাক্সেরটা আমি নেগেটিভে বলবো। তো এছাড়া কিছু কিছু জায়গা হচ্ছে ওদের মধ্যে ডায়লগটা বেটার, ভালো লেগেছে, খুব ভালো বলবো না, ওকে ওকে ওপর দিয়ে ছেড়ে যাওয়া যায়। তো আর সিনেমাটোগ্রাফি কালার গ্রেডিং যেটা বললাম সেটা ওকে ওকে লেগেছে, খারাপের তালিকা ফেলবো না। তো এবারে আছি নেগেটিভের দিকে। নেগেটিভে ফার্স্ট আমি বলবো যে এই টাইপের ফ্যামিলিটা আমাদের যেটা হয়, একটা মানে খুব সুন্দর একটা মানে ডিরেকশানে যেটা হয় সেটা, মানে এইসব সিনেমাতে খুব সুন্দর ফ্ললেস লিখতে হয়, খুব সুন্দর মানে খাপে খাপ মিলিয়ে আসতে হয়, এবং মানে কী বলবো যে কানেক্ট করা যায়, কিন্তু সেই কানেকশনটাই এখানে পাওয়া যাচ্ছে না। সেকেন্ড হচ্ছে খুব খাপছাড়াভাবে হয়েছে সিনেমাটা, খুবই খাপছাড়াভাবে হয়েছে। এবারে জিজ্ঞাসা ডেফিনেটলি সবাই আমার খাপছাড়া ইন দ্য সেন্স এরকম হয়েছে, মানে একটা তুমি ধরো স্কুল যাচ্ছ, তারপর স্কুলের সিন দেখালো না, তুমি স্কুল থেকে ফিরে আসার সিনে ডাইরেক্ট এসে দেখা গেলো তুমি স্কুল যাচ্ছ, স্কুল থেকে ফিরে এসে আসছো, সেটাও দেখালো না, খেতে বসে গেছো। তোমাকে এটা অ্যাজিউম করতে হবে যে তুমি স্কুল গেছো, স্কুল থেকে ফিরেছো, দেন খেতে বসে গেছো, বা তুমি স্কুল থেকে ফিরে এসে এসব নেই, তুমি স্কুল যাচ্ছ দিয়ে বাড়িতে রাতে ঘুমোচ্ছ, স্কুল যাচ্ছ, ফিরছো, ফ্রেশ হচ্ছ, খাওয়া দাওয়া করছো, ঘুমোচ্ছ, মানে খাওয়া দাওয়া করছো তারপরে ঘুমোতে যাচ্ছ, ওই মাঝে সিনগুলো মিসিং, যেটা হলে আমাদের মনে হবে যে এটা মিসিং আছে, কিছু একটা আমরা মিস করলাম কিছু একটা। তারপরে হচ্ছে ট্রেলারটা যতটা আনপ্রেডিক্টেবল ছিল, স্টোরিতে এখানে ঠিক ততটা প্রেডিক্ট করতে পারবে, প্রত্যেকটা সিন তুমি যেখানে মনে হবে যে প্রেডিক্ট করতে পারবে। একটা ছোট্ট টুইস্ট দিয়ে চেষ্টা করেছে, যেটা ফার্স্টে ভেবেছিলাম যে হয়তো ভালো হবে, বাট সেই টুইস্টটাও তুমি প্রেডিক্ট করতে পারবে, ক্লিয়ারলি প্রেডিক্ট করতে পারবে। তারপরে সাইড ক্যারেক্টারগুলোকে ভালো অ্যাক্টিং করেছে, কিন্তু সাইড ক্যারেক্টারগুলোকে ইউটিলাইজই করেনি, মানে ভালো অ্যাক্টিং, ভালো স্ক্রিন প্রেজেন্স দেওয়ার পরও তাদেরকে স্কোপ দেওয়া হয়নি, তাকে স্পেস দেওয়া হয়নি, যেটা আমার
আরেকটা প্রবলেম লেগেছে। তারপরে হচ্ছে তারপরে যেটা লেগেছে আমার, যে ইমোশনস, এই টাইপের বললাম না যে ফার্স্টে ইমোশনস মানে একটা খাপ ছাড়া লেখা আর তারপর ইমোশনস, এত সুন্দর ইমোশনস ক্রিয়েট করতে পারতো, স্পেশালি ক্লাইম্যাক্স সিনে খুব সুন্দর ইমোশনস দেখাতে পারতো, ইমোশনাল সিন দেখাতে, কিন্তু সেটাও কিন্তু করতে পারেনি, ক্রিয়েটই করতে পারেনি। কনসেপ্টটা ভালো, বাট ইমোশনাল সিন কিছু ক্রিয়েট করতে পারেনি, ইমোশন কানেক্ট করতে পারেনি, যেটার জন্য আমার সবচেয়ে বড় প্রবলেম। যদি খারাপ হতো আমি বলতাম না যে খারাপ হয়েছে ভাই ছেড়ে দাও, বাট ভালো হয়েছে, বাট সেটাকে যদি একটু ডিরেকশন যদি দেখাতে পারতো, তাহলে কিন্তু লাস্টের ক্লাইম্যাক্স সিনগুলো কিন্তু দারুণ হতো। এবং যেহেতু গ্যাপ রয়েছে মানে স্টোরিতে খামতি রয়েছে, তো বেসিক্যালি স্টোরিটা হচ্ছে খুব সুন্দর ছিল, সিম্পল, কিন্তু খুব সুন্দরভাবে ইমোশনস, ড্রামা কিন্তু লাগেনি, ড্রামা পোর্শনটা প্রচণ্ড মিসিং গেছে। তো যদি আজকে ড্রামার ইয়েটা ইমোশনস মানে এগুলো থাকতো, এবং মানে স্টোরিটা এরকম আছে যে অঞ্জন দত্ত মমতা শঙ্কর একসাথে আগে থাকতো, বাট এখন থাকে না, সে একটা এনকাউন্টার স্পেশালিস্ট টিমে হচ্ছে জব করে। তো তারপরে সে হচ্ছে বললো কয়েকদিন ছুটিতে নিয়ে যাবো, দেখা কর, তখন বললো ওইখানে একটা হোমস্টে চালায়, তো সেখানে গিয়ে দেখা করে এসো। তো তার লাইফটা ছিল একা, সিঙ্গেল লাইফ ছিল, ড্রিঙ্ক করা, এনজয় করা, বন্ধুদের সাথে আড্ডা মারা, জব করা। তো সেখান থেকে সে হচ্ছে একদম ফ্যামিলি নতুন একটা অসম্পূর্ণ প্রেমের কাহিনী শেষ করতে আসার জন্য এসেছে, এবং মমতা শঙ্করের বিয়ে হয়ে গিয়েছে, তারপরে তাদের বিয়ে হয়ে গিয়েছে, এবং তার যে জিনিসটা মেয়ে নাতনি যেই হোক, তো তার সাথে সে হচ্ছে সে পরিচিত হয়ে চলে থাকতে থাকতে, এবং তাদের মধ্যে একটা ইমোশনাল একটা অ্যাটাচমেন্ট আবার চলে এসেছে। তো আলটিমেটলি সেই ইমোশনাল অ্যাটাচমেন্টটার সম্পর্কটাতে গড়ে উঠবে কি উঠবে না, সেটাও জানার জন্য হচ্ছে সিনেমা হলে যেতে হবে। আর কি করে হচ্ছে ইমোশনসটা ক্রিয়েট হবে, বা কীভাবে কী হবে, এবং আদৌ কি সম্পর্কটা টিকবে, নাকি ভুল সত্যি দেরি হয়ে গেছে আসতে, এবং কেনই বা আগে ভেঙেছিল সম্পর্কটা, সেইগুলো সমস্ত কিছু জানতে গেলে সিনেমা হলে যেতে হবে। এবার একটা জিনিস বলি, ট্রেলারে একটা জিনিস আমি যখন মনে পড়লো যে আমি সিনেমার হচ্ছে রিভিল করবো, হ্যাঁ ট্রেলারে যেন, ট্রেলারে এসে ফার্স্টও মিথ্যে কথা বলেছে। তো এখানে মিথ্যে কথা বলেছে, যে মিথ্যে কথাটা এখন ধরা পড়বে, সেটা যে একটা ড্রামা হবে না, ওই ড্রামাটা এখানে মিসিং, যেটা আমি বলতে চাইছিলাম, ড্রামাটা মিসিং। ও এই ব্যাপার, ঠিক আছে, এরকম একটা ব্যাপার, মানে অ্যাকচুয়ালি বেসিক্যালি যে তুমি একটা ধরো খুব সুন্দর ভালো কাজ করেছো, বাড়ির লোক কী করলো, ঠিক আছে, ওরকম সবাই করে, ঠিক আছে, সেইটা যে কেয়ার নিয়ে আচ্ছা আরে বাবা দারুণ খবর, সেটাকে রয়ে বসে তো অ্যাপ্রিসিয়েশন করা বা সেই জিনিসটা করা, সেটা যেমন একটা ভালো লাগবে, ঠিক সেরকম যদি এরকম করে বলে দেওয়া হয় যে ঠিক আছে ভালো করেছিস, ওকে ফাইন। তো এখানে কী হয়েছে, একটা মিথ্যেটা এখন সত্যিতে পরিণত হয়েছে, শখই লাগেনি, মানে একটা নর্মাল জিনিস, ইটস এ নর্মাল অ্যাকচুয়ালি। তো যেটা আমার অ্যাকচুয়ালি প্রবলেম লেগেছে, তো বললাম ড্রামাটা মিসিং আছে। এক্সাম্পলটা মানে ভেবেছিলাম, তাও মনে করো ট্রেলারে দেখেছি আমি এটা। তো এইগুলো রয়েছে। তো আমার মুভিটা যদি মানে অপরচুনিটি দেখতে ইচ্ছা করো, অবশ্যই বাংলা সিনেমা যদি পাশে দাঁড়ানোর ইচ্ছা থাকে তাহলে অবশ্যই যেতে পারো, নাহলে ওয়েট করো, কারণ এবারেও তো অনেক ভালো ভালো সিনেমা বেরিয়েছে, পরে কারণ দুটো ভালো হিন্দি সিনেমা বেরিয়েছে, গুস্তাখ দিল তেরে ইস্ক মে, আর নাহলে গত সপ্তাহে যেগুলো আছে লক্ষ্মীকান্তপুর হোক বা লক্ষ্মীকান্তপুর লোকাল হোক বা একাডেমি অফ ফাইন আর্টস হোক, ডিপ ফ্রিজ হোক, এগুলো দেখে এসো, সত্যি ভালো লাগবে। নাহলে পরের সপ্তাহে যদি ধুরন্ধরের জন্য ওয়েট করো। তো যদি অলরেডি দেখে থাকো কীরকম লেগেছে একটু কমেন্ট বক্সে জানিও, আর যদি না দেখে থাকো কাইন্ডলি গিয়ে দেখে এসো, যারা দেখবে তারা অবশ্যই, যদি ভিডিওটা তার কাছে পৌঁছায় তাহলে অবশ্যই কমেন্ট করো কেমন লেগেছে। আর যদি চ্যানেলের ভিডিওটা বন্ধুদের মধ্যে আগে শেয়ার করো, লাইক কমেন্ট করো, যতটা যেটা মনে হবে। আর চ্যানেলে নতুন হলে একটু সাবস্ক্রাইব করে দেবো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থেকো, টেক কেয়ার, টাটা, বাই বাই।